আমরা আসলে ভাবতে পারিনি যে 5 তারিখ অন্তত শেখ হাসিনা পালিয়ে যাবে। জুলাই আগস্টের দিনগুলো কেমনভাবে কেটেছিল আপনার সেটি জানতে চাই। আমি 5 তারিখের একটা ঘটনা বলি। 5 তারিখ সকালে যখন আমি বের হই, কারণ সেটা তো সেকেন্ড কারফিউ ছিল, কিন্তু প্রথম কারফিউর শেষ, পরে দ্বিতীয় কারফিউ আবার শুরু করলো হচ্ছে 5 তারিখ থেকে। 5 তারিখের আগ থেকে 5 তারিখ থেকে আবার নতুন করে কারফিউ দিল। তো আমার মনে হলো যে এই কারফিউর মধ্যে আবার নতুন করে যাওয়া, তার আগে তো ওই যে এক তারিখ, তারপরে 3 তারিখে শহীদ মিনারের সেখানে আমরা গিয়েছি, 4 তারিখে আমি শাহবাগ গিয়েছি। তো 4 তারিখের একটা ঘটনা বলি। 4 তারিখে বাংলা মোটর, ফার্মগেটের এইদিকে কিন্তু ছাত্রলীগ যুবলীগের খুব জোরালো অবস্থান ছিল। মানে তারা ছাত্রলীগ যুবলীগ আইন শৃঙ্খলা বাহিনী একসাথে মিলে কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে। তো আমরা যখন এই খবরটি পাই, আমরা শাহবাগ থেকে একটা অংশ কিন্তু বাংলা মোটরের দিকে রওনা দিই, এবং সেখানে কিন্তু বিভিন্ন ছাদ থেকে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আসলে তাদের প্রশিক্ষিত ক্যাডার এবং ওই পুলিশের সাথে মিশে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন বাসার ছাদের উপর থেকে গুলি করে। এবং আমার পাশেই আমার এক ভাই আর কি, তাকে আমি চিনি না, তো তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, এরকম সিচুয়েশন। তো ওই গুলিটা হয়তো আমারও লাগতে পারতো। তো এইভাবে আসলে পরে 4 তারিখে চলে যাই। 5 তারিখ সকালে যখন বের হই, তখন এই গাজীপুর থেকে আমার ঢাকায় পৌঁছাতে আমার খুব স্ট্রাগল করে পারিত হচ্ছে। গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে প্রথমে আমরা আবদুল্লাপুরে আসি, সেখানে পুলিশ এবং আর্মির বিশাল ব্যারিকেড ছিল। তো টেকনিক্যালি আমি দেখি যে অনেক স্টুডেন্টরা তারা ইউনিফর্ম পরে এবং ব্যাগ নিয়ে চলে আসছে, মানে তারা কোচিংয়ে যাবে, এরকম স্ট্র্যাটেজি মেনটেন করতে করতে বিভিন্ন জায়গায় উত্তরা যেহেতু স্পট ছিল হাউস বিল্ডিং, সেখানে কিন্তু গাজীপুরের অনেক ছেলেপেলে চলে আসছিল। তা আমি তখন হাউস বিল্ডিং হয়ে আপনার এই যে কি বলে দিয়াবাড়ির এই সাইড হয়ে কিন্তু আমরা এই মিরপুর 12 হয়ে এরপরে আমি একটা পর্যায়ে গিয়ে শাহবাগে পৌঁছাই। শাহবাগে পৌঁছানোর পরে আপনার যখন পলাশির মোড়ে যাই, তখন দেখি যে সেখানে আর্মির ব্যারিকেড এবং প্রায় 1-150 মানে ছাত্র জনতা মিলে এক হয়ে গেছে। তো আমি সেখানে প্রথমে দূর থেকে মনে করছিলাম এটা মনে হয় ছাত্রলীগের, কারণ স্বাভাবিকভাবে তখন 11টা বাজে, তখন কিন্তু চাঙ্কারপুলে অলরেডি গোলাগুলি চলতেছে। হ্যাঁ, তো ওই সময় যখন সেখানে আসি, এক পর্যায়ে আর্মির ব্যারিকেড দেখলাম পাশে, আর এখানে কিছু ছাত্র জনতা এক হয়েছে। তো আমি আর্মিকে গিয়ে বললাম যে দেখেন, আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো, আপনারা আমাদের উপরে অ্যাটাক করেন না। তা আর্মি একটা পর্যায়ে আমাকে বলে যে এত কম লোক দিয়ে হবে। তা তখন আমি কনফিডেন্স পেলাম যে মিনস তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি বললাম যে আপনি আধা ঘন্টা এখান থেকে 100 হাত দূরে গিয়ে দাঁড়ান, আপনারা মানে আপনাদের ট্যাঙ্ক বা যা যা আছে এগুলো নিয়ে 100 হাত দূরে গিয়ে দাঁড়ান, আর আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, দেখেন এখানে জনসমুদ্র হবে। ঠিক আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে সেখানে 1000-এর উপরে ছাত্র জনতা, এবং সেখান থেকে আমরা মিছিল নিয়ে কিন্তু বিসি চত্বর হয়ে টিএসসি হয়ে আমরা কিন্তু শাহবাগে রওনা দিই। তখন পুলিশ যেটা করে 5 তারিখে, তখন মেবি 12টা 12:30 এরকম বাজে। পুলিশের উপরে তো আমরা সবাই খুব বিরক্ত। পুলিশ যেটা করে, পুলিশ প্রথমে হাঁটু গেড়ে মাপ চায়। দূর থেকে মিছিল, এত বড় মিছিল দেখে, প্রায় 1-1.5 হাজার ছাত্র জনতার মিছিল দেখে পুলিশ হাঁটু গেড়ে মাপ চায়, এবং এরপরে ওই পুলিশের সামনে আর্মি চলে আসে, যাতে পুলিশের উপরে আমরা আক্রমণ না করে। আর্মি আমাদেরকে করার চেষ্টা করার পরে আমি দৌড়ে এসে বলি যে আপনারা আজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে না, এখানে হয়তো শত শত লাশ পড়বে, কিন্তু আমরা যে কোনো মূল্যে আজকে এখানে অবস্থান নিব। এরপরে কিন্তু আমরা শাহবাগ দখল করি, এবং তখন শাহবাগে লোক ছিল কিন্তু খুব কম। পরে আমাদের ওই মিছিলটা যাওয়ার পরে শাহবাগ আস্তে আস্তে এইভাবে লোকে পরিপূর্ণ, এবং একটা পর্যায়ে আমরা গিয়ে খবর দেখি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। তো তখন আসলে গর্বে বুকটা ভরে গেছে আমাদের, যে আসলে দিন শেষে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসে একটা স্বৈরাচার সরকারকে ফাইনালি আমরা বিতাড়িত করতে পারলাম। তো তখন আসলে ভাই যেটা বলছে, ভাইয়ের সাথে আমি একসাথেই বলি যে আমরা আসলে ভাবতে পারিনি যে 5 তারিখ অন্তত শেখ হাসিনা পালিয়ে যাবে। আমরা ভেবেছি যে হয়তো কিছুদিন সময় লাগবে বা এর মধ্যে সে পদত্যাগ করবে, কিন্তু সে পালিয়ে যাবে এটা কোনোদিন কল্পনা করতে পারিনি।